কোথায় যাচ্ছ? কোথায়? লাইটটা বন্ধ করো। তো আমি সকালবেলা ঘরের থেকে উঠে দেখি মার প্রায় রান্না কমপ্লিট, এখন তো পুরোপুরি কমপ্লিট। তো যাই হোক আমি আজকে একটু যাচ্ছি কলকাতায়, তো সেই কারণে মা ভোরবেলায় উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে। আবার দাদু এই যে দাদুও হেল্প করছে মাকে, দাদু মাকে রান্না বান্নায় খুব হেল্প করে। যেহেতু বাবু দাদুর মানে প্রচুর ট্যালেন্ট আছে রান্নার উপরে। আজকে কী কী রান্না করেছি সেটা একটু দেখবো। আর মিস্ত্রি বাড়িতে এসে গেছে, রাজমিস্ত্রি এবং কাঠের মিস্ত্রি। আর দুপুরবেলা আবার এই কাঠের মিস্ত্রিদের জন্য একটু রান্না করবো। কিষানের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেল। কি ওই দাদা কি আসে না নাকি? মানে টোটোর মতো আসে না, ওইখান থেকে ধরে নেবে। মিস্ত্রি কাকারা এই যে দরজাগুলো এখন সেট করছে, তো যাওয়ার সময় দেখে গেলাম, বেশ ভালোই লাগছে। এসে হয়তো দেখবো পুরো কমপ্লিট হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছি, ফিটফাট। তো যাচ্ছি কলকাতাতে, একটু আর্জেন্ট কাজ আছে, তো সে কাজগুলোর জন্য হঠাৎ করেই এরকম প্ল্যানিং হলো। তো যাই হোক সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ওই 11টার ট্রেন ধরবো, ওই 10টার দিকে পোস্ট অফিসে একটু কাজ আছে, তো সেই কাজটা সেরে তারপরে আমি বেরিয়ে পড়বো। 11টার দিকে ট্রেন আছে, সেই ট্রেনটা ধরে। তো যাই হোক বাড়িতে সব মিস্ত্রিরা কাজ করছে, আজকে আবার কাঠের মিস্ত্রিরা এসছে, তো ওনারা এই দরজাটা নিয়ে দরজার কাজটা করছে আর কি। তো যাই হোক একটা শুভ কাজেই বেরোচ্ছি, একটা ভালো কাজের জন্যই বেরোচ্ছি। তো একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে যেতে হয়, তো বেরিয়ে পড়বো। আর বেশি দেরি করবো না, ওইদিকে নাহলে আমার আবার পোস্ট অফিস খুললে সাথে সাথে দিয়ে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যাবো। জগন্নাথের যে ভোগ প্রসাদটা এনেছিলাম, তো সেটা একটু মুখে দিয়ে যেতে হবে। আর এটা আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছে। বাতকুলা পোস্ট অফিসের কাজটা সেরে আমি বাতকুলা স্টেশনে এসে বসে গেছি। এখানে আসতে আসতে আবার হয়ে গেল দেরি। আর ট্রেন একটা ছিল 10:32, সেই ট্রেনটা বেরিয়ে গেছে। এখন 12:15-তে আর একটা ট্রেন আছে, তো ওটাতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে। সেটা ভাবছি, আমি অফিসে ফোন করেছি, তো দেখি যদি যেতে বলে তো যাবো, নাহলে বাড়িতেই ফিরে যেতে হবে। কারণ এখন বাজে 11:15, 1 ঘন্টা এখন বসে থাকতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ট্রেন, তো যে পৌঁছতে আমার 3টে, 3:30 এরকমই বাজে। তো সেক্ষেত্রে যদি কাজটা নাই হয়, তাহলে আমরা শুধু শুধু এতটা দূরে গিয়ে তো কোনো লাভ নেই। তো যার জন্য আমি ফোন করে দিয়েছি, দেখি কি বলে। বাতকুলা টিকিট কাউন্টারে এসে বসে আছে এখন, তো টিকিটও এখনও কাটিনি, দেখি কি বলে, তার সেই বুঝে আমি টিকিটটা কাটবো। রানাঘাট পর্যন্ত একটা ট্রেন পেয়েছিলাম, তো সেটা তো চলে এসেছে। তো এখান থেকে আবার আর একটা ট্রেন ধরতে হবে, তো ওয়েট করছি কটায় বা ট্রেন আছে দেখলাম। তো পৌঁছে তো অনেকটাই দেরি হয়ে যাবে, 3টে, 3:30 বেজে যাবে। করে দিয়েছি, অপেক্ষা করবে আমার জন্য। হচ্ছে রানাঘাট স্টেশন, তো রানাঘাটে নেমে দাঁড়িয়ে আছে। বাদাম ডাল শিয়ালদা স্টেশনে এসে গেছি। আর শিয়ালদা স্টেশনের পুরো ভোল পাল্টে গেছে, এখন আসলে না একদমই চিনতে পারি না, আর কোন দিক দিয়ে বেরোবো, কোন দিক দিয়ে ঢুকবো, এটাই মুশকিল হয়ে যায়।
তো এই যে এসে গেছি শিয়ালদাতে, আর শিয়ালদার বাইরে দিয়ে যে হেঁটে যাচ্ছি রাজাবাজারের দিকে। তো এখান থেকে বাস ধরবো আর যাব যেখানে দরকার, যে কাজের জন্য এসেছি সেই জায়গায় পৌঁছাতে আমার এই দিকে বাস ধরতে হবে। আর বাকি হয়তো তোমাদেরকে কিছু আর শেয়ার করতে পারবো না, কারণ খুবই ইন্টারনাল ব্যাপার, যেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না। তো ফেরার সময় আবার আসবো। যেখানে আসার ছিল আমার, তো সেই অফিসে এসেছি এবং ওয়েট করছি, দেখা করব এবং নিজের কাজটা সেরে তারপরে আবার ফিরবো। জানি না কত রাত হয়ে যাবে। স্টেশনে আবার চলে এলাম সব কাজ সেরে, এখন যাচ্ছি বাড়ির দিকে, গিয়ে আবার টিকিটও কাটতে হবে স্টেশন থেকে। এখন বাজে 5:58, 6:42 মানে ট্রেন আছে একটা কৃষ্ণনগর, টিকিটও ধরতে পারি কি। আর কিছু খাওয়া হয়নি সকাল থেকে, একটু টিফিন করে নিতে হবে। শিয়ালদা কোর্ট, শিয়ালদা সব ফুটপাথ দিয়ে চলছে পুজোর কেনাকাটা, বেচা কেনা সব, প্রচুর দোকান সব। এখান দিয়ে সবজির দাম না আমাদের গ্রামে যা দাম তার থেকেও কম দাম। বুঝতে পারি না কি করে হয় এটা, আসে তো সব আমাদের গ্রাম থেকেই, কিন্তু এখানে এসে দাম কমে যায়, বাড়বে কোথায় কমে যায়, বুঝতে পারি না কেন এত সবজির দাম শিয়ালদায় কম। অফিস থেকে বাড়ি যাওয়ার সময় সব বাজার করে তারপরে বাড়ি ঢুকে। বিশাল মার্কেট, শুধু জুতো আর জুতো, চারিদিক দিয়ে ভর্তি। বাপরে বাপ, কত জুতো লাগবে। শিয়ালদা এসে একটু রুটি আর আলু ভাজা খেলাম, এটাই রানিংয়ে খেয়ে নেবো, কারণ ট্রেন ধরতে হবে আমাকে আবার। তো রুটি আর আলু ভাজা নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই তাহলে। লেবুর শরবত, ফোনটাতে গ্লাস লাগাতে দিলাম। ফোন কই, ফোন ওটা ফোনে গ্লাসটা খারাপ হয়ে গেছিলো, ফেটে গেছিলো, তো পাল্টে নিলাম। এখানে একটু দাম কম নেয়, 50 টাকা আছে, 100 টাকায় হবে, তো 100 টাকাটাই লাগালাম। 100 টাকাটা ভাঙে না, আর অনেক ভালো। যাই হোক, গরম যা পড়েছে, টেমে গেছি, জামা অনেকটা ভিজেও গেছে। তো যাই হোক, চলো শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদা স্টেশন রাত্রিবেলায় কি দারুণ লাগছে। আবার সামনে আসছে পুজো, দেখবে কি সুন্দর করে সাজায়। দেখাবো কি করে জানি না, যদি আসি অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর সন্ধ্যেবেলার অবস্থা দেখো, সোমবার আজকে, ভীষণ ভিড় শিয়ালদায়। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কৃষ্ণনগর লোকাল। চলো চলো চলো, এখনো গাড়ি ঢোকেনি, তাড়াতাড়ি করে উঠলে একটা সিট পাওয়া যাবে, নইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। দৌড়াও 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 দৌড়াও। এই যে গাড়ি ঢুকছে 6:42 কৃষ্ণনগর লোকাল। রানিং গাড়িতে লাফিয়ে উঠে পড়েছি, আর একদম জানলার পাশে একটা সিট নিয়ে নিয়েছি। এখন শিয়ালদায় ঢোকেনি, ঢুকছে। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়াবে, তারপর সব হুটো পাটা করে উঠবে। দেখো কীভাবে ওঠে, সব ভিড় করে রয়েছে। উঠছে উঠছে সব উঠছে।
তো চলে এসেছি কদমতলা মোড়ে। তো এখান থেকে একটু ফল টল নিতে হবে, মা বললো একটু বাজার করার আছে ফলই। আর বাকি কিষান তো ওয়েট করছে আমার জন্য। জানোই সারাদিন দেখতে না পেলে রাত্রিবেলা যাওয়ার পর কীরকম পরিস্থিতিটা হয়, সেটাই ভাবছি বাড়ি গেলে কীভাবে ধরবো। এখান থেকে দেখা যাচ্ছে এনবিসি ক্লাবের প্যান্ডেল, দেখো কি সুন্দর হয়েছে, সাদা প্যান্ডেলও আছে। আর এনবিসি ক্লাবের জায়গা যেহেতু কম, এরকম লম্বা টাইপেরই হয় প্রত্যেক বছর প্যান্ডেলটা, তবে বেশ সুন্দর কিন্তু হয়েছে প্যান্ডেলটা। তো ফলটা নিয়ে নেবো এই দোকান থেকে, এখান থেকেই নিই প্রতিবার। এটা হচ্ছে ইউনাইটেড ক্লাবের প্যান্ডেল এরকম, আর ইনকমপ্লিট এখনো হচ্ছে। তোমার পড়াশোনা হয়েছে? এইখানটা দেখো, এইখানটা দেখো। ওরে বাবা রে, আমার বাবা আমাকে নিতে এসেছে। চলো চলো চলো, আস্তে 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 বাবা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আমাদের তো দরজাও লেগে গেল। ওরে বাবা, আমাদের দরজাও লেগে গেছে। আবার কি সুন্দর সুন্দর হয়ে গেছে। কি হলো? হ্যাঁ, ধুয়ে খেতে হয়। ইসছি, ধুয়ে খেতে হয় বাবা, ওরম করে না। হ্যাঁ, ধুয়ে ধুয়ে তারপর খেতে হবে। তোমার জন্য আরো কি কি এনেছি জানো? এটা কিছু নেই, এটা জল সবাইকে দেওয়া হবে। দারুন, দাদাকে এইটা দাও, দাদাকে যে বাদাম। তুমি কি খাও? তুমি বাদাম খাও, আমাকে ওইটা দাও। তুমি বাদাম ভালো খাও। হ্যাঁ, তুমি এইটা খাওয়া। তুমি আমাকে, তোমার আমার কথা মনে ছিল? একবার মনে পড়েছে? এখন সারাদিন আমি দেখিনি তোমাকে, তুমি আমাকে দেখোনি, আর তোমার এখন মনে পড়লো আমাকে দেখে? তুমি আমাকে মিস করেছিলে একটু? কয়বার? অনেকবার। কখন কখন বলো, কখন কখন মিস করেছো তুমি আমাকে বলো? অনেকগুলো মিস করেছো। কখন কখন সেটা বলো। বলতো ভাত খেয়ে, ভাত খাওয়ার পরে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো রাত তো অনেকটা হয়ে গেল, আমাদের এদিকে আসতে মোটামুটি 9:30 বেজে গেছে। আবার এখানে আমি এখন রেস্ট করলাম, তো এখন 10টা বেজে গেছে। মা এই যে খাবারের ব্যবস্থা করছে, আমি ততক্ষণে যাই একটু স্নান টান করে আসি। তো ডিনারে রয়েছে আমাদের মুসুরির ডাল পেঁপে দিয়ে, আর পটল ভাজা, আর সাথে রয়েছে কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছ। তো মুসুরির ডাল আমার ফেভারিট, মুসুরির ডাল দিয়ে আর পুরো খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। তো আমাদের এই যে দরজাটা লাগানো হয়ে গেছে, এটা পেছন দিকে এরকম ডাসা মারা আছে, এক মানে ফুল তক্তা দিয়ে বানানো, তো এই জন্য বেঁকে টেকে কি যায় সেই জন্য। তো যাই হোক, এরকম হয়েছে দরজাটা। তো দরজাটা বেশ এখন ভালোই লাগছে দেখতে এরকম। তো এখনও ইনকমপ্লিটই রয়েছে, কারণ এসব সেট করা হয়ে গেছে, তবে এই যে ভেতরে একটু এখানে এসব লাগিয়ে দিয়েছে,
কিন্তু ভেতরে না, ভেতরে ইয়েটা ছিটকেনি লাগানি, ভেতরে ছিটকেনি এগুলো লাগাতে হবে, হচ্ছে বাকি। তো এই যে হয়ে গেল পর্দা লাগানো। তো কিন্তু ওই দিনের বেলায় খোলার সময় একটু অসুবিধা হবে, তো একটা সাইডে করে দিতে হবে আর কি। তো কলকাতায় গেছিলাম কিছু কাজের জন্য, আর সেই কাজটা যদি সাকসেস হয়, ওয়াও, ভীষণই ভালো। আমি ভগবানের কাছে অনেক প্রে করেছি যে ভগবান আমার এই যে কাজের জন্য আমি কলকাতা যাচ্ছি, কাজটা যেন সত্যি সাকসেসফুল হয় আর আমার কপালটা খুলে যাবে তাহলে। তো যাই হোক, আমি ভীষণভাবে ঠাকুরের কাছে ডাকছি কাজটা সাকসেস হয়, আর তোমরা আশীর্বাদ করো যেন এটা সত্যি সাকসেস হয়ে যায়। আমি তাহলে ঘুরে দাঁড়াতে পারবো, আমার জীবনের এই দুঃখ কষ্ট এই সমস্যা কিচ্ছু থাকবে না আমার লাইফে। তবে কাজটা সাকসেস হওয়ার চান্সেস প্রায় 95%। তো আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে, আমার প্ল্যান সাকসেসফুল হবে, আর আমি সত্যি সত্যি এই এত সমস্যা এত ঝামেলার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবো। তোমাদের আশীর্বাদটুকু চাই, আর ভগবানকে তো সবসময় ডাকি। দেখো, আমাদের সাথে তো কিছু যাবে না, এই তো মারামারি গন্ডগোল ঝামেলা করে এই যে আমার 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 করে এই যে সব গুছিয়ে নেওয়া, টাকা পয়সা মানে সম্পত্তি বাড়ি গাড়ি এই যে আমরা করছি মারামারি গন্ডগোল করে, সব কিন্তু পড়ে থাকবে, আমরাই থাকবো না একটা দিন, দুদিনের মেহমান আমরা, সব পড়ে থাকবে, আমরা চলে যাবো। এটা মানুষ বোঝে না, এত মারামারি গন্ডগোল ঝামেলা করে বেড়াচ্ছে আমার আমার করে। তো আমার তো কিছু নয়, সবই উপরওয়ালার দান, সে একদিন কেড়ে নেবে, আমাদেরকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই কথাগুলো আমার নয়, বড় বড় মহাপুরুষ বড় বড় গুণী মানুষদের কথা এগুলো। তো অ্যাকচুয়ালি তো সত্যি কথা। আজকে এই আমার আমার করে এত কিছু করছি, এত মারামারি গন্ডগোল ঝামেলা করছি, এই পৃথিবীতে যে কটা দিন আছি এইসব করেই চলবে। যতদিন পৃথিবীতে আছি দুটো খেতে হবে, একটু জামা কাপড় পরতে হবে, সংসার দেখতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, এইসব চিন্তা করে ইনকাম করছি। আর বেশি বেশি ইনকাম করবার জন্য, বেশি বেশি খাওয়ার জন্য, বেশি বেশি ফুর্তি করবার জন্য আমরা বেশি বেশি করে ঝামেলা গন্ডগোলে জড়াচ্ছি। তো একদিন দেখবো নিটফল জিরো, কিচ্ছু আমাদের নেই। তো সেদিনকে আমাদের রিয়েলাইজ হবে যে আমাদের এসব করে নিটফল জিরো। তো যত তাড়াতাড়ি এসব সম্বন্ধে জানা যাবে তত নিজের জন্য মঙ্গল। তো আমি আজ বুঝেছি, কাল আরেকজন বুঝবে, পরশু আরেকজন বুঝবে, তো একটা সময় বুঝবে। তো সবাই ঠিক সময় যদি মানুষের ঠিক বুদ্ধিটা আসে তবে সেটা ঠিক, সেটা তার জন্য মঙ্গল। তো সেটা তার জন্য মঙ্গল। যদি সময় শেষ হয়ে যাওয়ার পর বুঝতে শেখে না, তখন প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, হবে কারোর, সবাই বুঝবে, সব কিছুই বুঝবে, কেউ আগে কেউ পরে। তো এত কিছু জ্ঞান তোমাদের সামনে দিলাম, যে বুঝবে সে বুঝবে, আর যে না বুঝবে সে আমাকে দুটো বাজে কথা বলে চলে যাবে। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো যখন বুঝবে তখন হয়তো সময় থাকবে না তাদের হাতে। তো চলো, আজকে আর ভিডিওটাকে বেশি বড় করতে চাইছি না, আজকের মতন এখানে শেষ করছি। তো চলো, টাটা, বাই বাই।